गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकम करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिनतरिणं श्री चैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नामिने। तो बहुत दिन परे आमी आज के नामहट्ट प्रोग्राम योगदान करेছে। बहु बছর ধরে আসি না। तो आगे तो आमी सब समय नामहट्ट प्रोग्रामे घुरताम। एखुनी विभिन्न काजेर दरुन बेशी आसते पारी ना। तो एखानकार आमादेर सुदाम सखा प्रभु आमाके आमी अयोध्या गिয়েছিলাম। আপনারা কারা অযোধ্যা গিয়েছেন জাননি না? এই উদ্বোধনে গিয়েছেন, টিভিতে দেখেছেন? আমি এখন এই ট্রাইবালদেরকে প্রচার করি যারা বন্য জঙ্গলে থাকে। তো প্রভুপাদ তো শহরে শহরে প্রচার করলেন। তো গুরু মহারাজকে বলেছিলেন তুমি গ্রামে গ্রামে প্রচার করবে। तो गुरु महाराज नामहट्टर माध्यमे ग्रामे ग्रामे प्रचार करे। तब उनार इच्छा हलो जे शहरेर मानुष ग्रामेर मानुष तारा महाप्रभु कृपा पाबे और जरा जंगले बने थाके तारा पाबे ना। तारा तो महाप्रभु कृपा पाওয়ার জন্য बेशी योग्य। महाप्रभु कृपार योग्य के जरा নম্র, যাদের অহংকার নেই। আমাদের শহরে থাকি আমাদের অহংকার আছে, কারণ আমাদের ধন আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। জঙ্গলে মানুষ থাকে তাদের এসব নেই। তারা মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য সব থেকে বেশি যোগ্য। সেখানে হাজার হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। সেজন্য ইসকন পক্ষ থেকে ইন্ডিয়া আমার ইসকন ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ, ইসকন জনজাতি পরিষেবা উদ্যোগ কার্যক্রম শুরু হয়েছে। আমি পুরো সেই শ্রীক্ষেত্র পরিক্রমা শেষ করে ডিসেম্বর প্রথম সপ্তাহ থেকে 2 মাস, আমার এই 2 মাস আমি বনবাসে ছিলাম, জঙ্গলে বনবাস করেছিলাম। ঠিক আছে? তো রামচন্দ্র ভগবান 14 বছর বনবাস করে অযোধ্যা গিয়েছেন। আমি 2 মাস বনবাস করে অযোধ্যা গেলাম। রামচন্দ্রকে দর্শন করবার জন্য খুব সুন্দর প্রোগ্রাম হলো, সে অদ্ভুত প্রোগ্রাম। ওই যে অযোধ্যা মন্দিরটা যে হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী বলছিলেন যে অযোধ্যা তো রাম প্রতিষ্ঠা হয়ে গেল, রাম মন্দির হয়ে গেল, এরপরে কি হবে? অযোধ্যা রাম মন্দির পরে কি হবে? সব লোকেরা বলা বলি করছে অযোধ্যার পরে মথুরাটা হবে, মথুরা। কিন্তু মোদি সাহেব সেটা বলে না, উনি সেটা বলে না। উনি বলছেন এই অযোধ্যাকে কেন্দ্র করে আমরা সারা ভারতকে গড়ে তুলব। আর ভারতকে এরকম আমরা গড়ে তুলব যার দ্বারা সারা পৃথিবী উপকৃত হবে।
পরে আমি দেখলাম ওদের পরিকল্পনা, সে বিরাট পরিকল্পনা। এই অযোধ্যাতে ওরা বলছে এই যে মন্দির নির্মাণ হলো, সরকারের বছরে 35,000 কোটি টাকা ওদের ইনকাম হবে। আর সেখানে অত সুন্দরকে সাজাবে বলছে সারা বিশ্বের মানুষজন দেখতে আসে। আমাদের পূর্ব ইতিহাস, ঐতিহ্য, বেদের শিক্ষা সব কিছু সেখানে দেখাবে। সেটা অদ্ভুত জিনিস সেখানে। তো সেখানে আমাদের ইস্কন পক্ষ থেকে আমাদের নগর সংকীর্তন করা হচ্ছে, প্রসাদ বিতরণ, প্রতিদিন 5,000 মানুষকে প্রসাদ দিচ্ছে। আর গীতা 3 লক্ষ গীতা, 50 টাকায় বই কিনবে, গীতা ফ্রি দেবে। যে ভাগবত মহারাজ আর গুরু মহারাজ বহু গীতা স্পন্সরশিপ করেছেন, তো সেখানে বিতরণ করা হচ্ছে। তো সুদাম সখাপুর বারম্বার ফোন করলো আমার মায়াপুরে যাওয়ার কথা। তো আমরা ঠিক আছে, আমি একটু নামহট্ট ভক্তের সঙ্গে অনেকদিন মিশি না, একটু মিশে আসবো। তো যাই হোক, আমাদের তো সময়, আপনার অনেক সময় বসে আছেন, আমি সংক্ষেপে কিছু বলবো, ঠিক আছে? তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, যে ধর্ম মানুষকে ঠিক রাস্তায় চলায়, ঠিক রাস্তা দেখায়। ধর্ম সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করে। ধর্ম মানুষকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এখনই আমাদের ভারতে বিভিন্ন প্রকার ধর্ম নিয়ে অনেক প্রচার হচ্ছে, অনেক চর্চা হচ্ছে, কিন্তু ফলে বিপরীত হচ্ছে, ফলটা বিপরীত হচ্ছে। সমাজে বেশি বিশৃঙ্খলা, বেশি অশান্তি, ভগবানকে নিয়ে বেশি বিভ্রান্তি, দল দলের মধ্যে সংঘর্ষ। তো ধর্মের লক্ষ্য যদি শান্তি সম্প্রীতি, তাহলে এটা হচ্ছে কেন? এর কারণটা কি? তো এর কারণ হচ্ছে যে আমরা যে ভগবানকে মানি, ধর্মকে মানি, এটা শাস্ত্রকে ভিত্তি করে হচ্ছে না। যদি ভগবানকে শাস্ত্র ভিত্তিতে ভগবানকে মানা যায়, তাহলে জগতের কল্যাণ হতে পারে। এখনই ভগবান সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে। একটা হচ্ছে নিরীশ্বরবাদ। নিরীশ্বরবাদ মানে যারা ঈশ্বরকে মানে না, তাদেরকে বলে নাস্তিক। আর যারা ঈশ্বরকে মানে তাদেরকে বলে আস্তিক। তো আর এক হচ্ছে একেশ্বরবাদ। একেশ্বরবাদ মানে এক ভগবান, এক ভগবানকে তারা মানে। আচ্ছা, বহু ঈশ্বরবাদ, বহু ভগবানকে মানে। মুসলমানরা এক আল্লাহকে মানে না, এক আল্লাহ বাস, আর কাউকে মানবে না, মাথা নত করবে না। খ্রিস্টানরা তাহলে এক গডকে মানে। সব ধর্মে ভগবান এক, এক ঈশ্বরবাদ। কিন্তু হিন্দুদের বহু ঈশ্বরবাদ, বহু ঈশ্বরকে মানে। হিন্দুদের কত ঈশ্বর আছে, কত ভগবান আছে? কত আছে? হিন্দুরা কত ভগবানকে মানে? কত? মাত্র 33 কোটি নাকি? তো হিন্দুরা ভগবানকে অত ভালোবাসে যে আমাদের শাস্ত্রে 33 কোটি ভগবান কথা বলা হলো, তাতেও তাদের মন বুঝায়? বুঝে না। আমরা আরো নতুন ভগবান করি, হয় না? নাই? প্রভুপাদ বলছেন আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে ভগবানের ফ্যাক্টরি বসে আছে, গ্রামে গ্রামে ভগবান। এই যে বিভ্রান্তি,
আসলে আমাদের সনাতন ধর্মেও এক ভগবান, একমেব অদ্বিতীয়ম, এক বৈ দ্বিতীয় নাস্তি। এটা শ্রুতি বেদের কথা। আমাদের ভগবানও এক, কিন্তু আমরা যে বহু পূজা করি, এটা বহু দেবাদেবীদেরকে পূজা করে, ইন্দ্র, চন্দ্র, বরুণ, বায়ু, বহু দেবাদেবীদেরকে পূজা করি, কিন্তু ভগবান হচ্ছেন এক। এইসব কথা আমরা ঠিকভাবে বুঝতে পারব যদি আমরা শাস্ত্র ভিত্তিতে ভগবানকে জানতে চেষ্টা করি। আমাদের হিন্দুদের মধ্যে এই একটা সমস্যা, ভগবানকে কে কার কাছ থেকে শুনল তাকে সেটা গ্রহণ করে নেয়। ওই লোকটা যা বলছে ওটা শাস্ত্র থেকে বলছে না মন থেকে বলছে, এটা আমরা দেখি না। তো সেই জন্যে আমি আপনাদের কাছে আজকে শুভ সন্ধ্যায় সৃষ্টির প্রারম্ভ থেকে কিভাবে ভগবান জ্ঞান দিলেন সেই সম্পর্কে সংক্ষেপে কিছু বলবো। এখন খ্রিস্টান ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, ইহুদি ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, এটা জগতে সকলে জানেন। খ্রিস্টান ধর্মের কথা 2000 বছর পূর্বে মানুষদের কানে আসলো, মুসলিমদের 1400 বছর পূর্বে আসলো, বুদ্ধিস্টই সেরকম 1000 না 1100-1200 বছরের আগে আসলো। কিন্তু সনাতন ধর্মের শিক্ষা সেটা কবে থেকে এসেছে? কৃষ্ণ তো গীতা বললেন 5000 বছর পূর্বে গীতা বলেছেন। তো কেউ কেউ বলে আমাদের সনাতন ধর্ম অতি প্রাচীন, 5000 বছর পুরনো, খ্রিস্টান 2000, মুসলিম 1400, কিন্তু গীতা যে জ্ঞান দেওয়া হয়েছে 5000 বছর পুরনো নয়। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে দিয়েছেন যে তোমাকে এই যে জ্ঞান আজকে আমি দিচ্ছি, ইমম বিবশতে যোগম প্রক্তবানম অহম অব্যয়ম। সৃষ্টির প্রারম্ভে আমি বিবস্বানকে দিয়েছিলাম, বিবস্বান মনুকে দিয়েছিলেন, মনু ইক্ষকুকে দিয়েছিলেন। এক গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান আসছে। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যখন এই সৃষ্টির প্রথম জীব, ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, তখন ভগবান বিষ্ণুর নাভি কমল উপরে ব্রহ্মা প্রথম প্রকাশিত হয়েছেন। তাকে বলা হয় অজনী সম্ভূত, কোনো পিতামাতা নেই, তিনি পদ্মফুল থেকে জন্ম হয়েছেন, পদ্মজা তাকে বলা হয়, পদ্মজা। তো ব্রহ্মা যখন প্রথম সৃষ্টি হয়েছে, তো চতুর্দিকে শূন্য আর শূন্য, কিছু বুঝতে পারছে না। তখন তার কোনো বুদ্ধি নেই, কিচ্ছুই নেই ভিতরে, তো বুঝতে পারছে না কি ব্যাপার, কোথায় আসলাম, কি সব জিনিস, কি করবো আমি, কিচ্ছু ছিল না। তখন তিনি প্রথম দুটো অক্ষর শুনেছেন, ত আর প। তখন শুধু জল আর জল ছিল, জলের আওয়াজে এরকম তখন তপ 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 আওয়াজ হবে, এর প্রথম শব্দ ছিল। যে তপস্যা করতে নির্দেশ দেওয়া হলো। সেখান থেকে কি বোঝা গেল যে জগতের প্রথম শিক্ষা হচ্ছে তপস্যা। তো ব্রহ্মা তপস্যা করলেন। তপস্যা মানে কি? তপস্যা মানে আমরা তো সবাই কষ্ট পাচ্ছি, জ্বর হচ্ছে কষ্ট পাচ্ছি, মাথা ব্যথা হচ্ছে কষ্ট পাচ্ছি, কে খেতে পারছে না কষ্ট পাচ্ছি, কে থাকার বাড়ি নিয়ে কষ্ট পাচ্ছি, সে এক রকমের কষ্ট। কিন্তু তার খাবার আছে, কিন্তু সে খাবে না, উপবাস করবে। তা ভালো বাড়ি আছে, ভালো খাট আছে, কিন্তু মাটিতে ঘুমাবে। মোদি সাহেব যেরকম 11 দিন মাটিতে ঘুমালো, মোদি সাহেব খাওয়ার অভাব নেই, 11 দিন খেলো না, উপবাস করলো। এই যে কষ্ট হলো, এই কষ্টকে বলে তপস্যা। স্ব ইচ্ছায় আত্মার উন্নতির জন্য কিছু কষ্ট স্বীকার করা, তাকে বলে তপস্যা। তাই ঋষভদেব বলছেন তপদিব্যম পুত্র কাহা, হে পুত্র সকল, তপস্যা আছে দিব্য। আমরা সকালে মঙ্গল আরতিতে উঠি, ভোরবেলা স্নান করি, কষ্ট, কিন্তু আমরা করি, এটা হচ্ছে তপস্যা।
আমরা ছোটোবেলা থেকে মাছ মাংস খেয়ে এসেছি, এবার মাছ ছাড়তে হবে। কষ্ট না? কষ্ট নয়? কষ্ট না? হ্যাঁ কি না? গুরু মহারাজ বলছেন যে বাঙালির রক্তের মধ্যে ভক্তি আছে, কৃষ্ণ ভক্তি। বেশি বাংলাদেশে বলেন গুরু মহারাজ যে বাঙালিকে কৃষ্ণ ভক্তি শেখাতে হবে না, তাদের রক্তে কৃষ্ণ ভক্তি আছে, কিন্তু মাছটা ছাড়াতে খুব কষ্ট আছে। বাঙালি মাছ ছাড়া খুব কষ্ট নাকি? বাংলাকে ওড়িশাও তাই। আমার পূর্বাশ্রম তো ওড়িশাতে। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সতে বলছে পৃথিবীর সব থেকে বেশি মাছ খায় ওড়িশার লোক নাকি। 2% অনলি ভেজিটেরিয়ান ওড়িশাতে, আর তো নন ভেজিটেরিয়ান। এটা কষ্ট, কিন্তু আমরা ছেড়েছি। যারা বিড়ি খেত, চা খেত, তাদের ছাড়াটা কষ্ট, আমরা ছেড়েছি। এটা বলে তপস্যা, তপদিব্যম পুত্র কাহা। জীবনে সবসময় এটা চেষ্টা করবেন। একাদশী উপবাস করছি, জন্মাষ্টমী করছি, এটা কষ্ট, তপস্যা। তপদিব্যম পুত্র কাহা। প্রথম পৃথিবীর শব্দটি হলো ত আর প। সবসময় চেষ্টা করবে যে কীভাবে এই ভগবানের জন্য কিছু কষ্ট করব। আমরা যে কষ্ট করছি না তা নয়, আমরা কষ্ট করছি। ছেলে মেয়ে বউ বাবা মাকে খুশি করতে অনেক কষ্ট করছি। যেরকম আমাদের কৃষ্ণনগর থেকে মানুষেরা চাকরি করতে যায় কলকাতায়, সে ভোর 4টায় উঠতে হবে, সে ট্রেনে চাপাচাপি করে যাবে, বাসে চাপাচাপি করে যাবে, সে শুকনো রুটি আলু ভাজা একটু নিয়ে যাবে, সেটা খেয়ে থাকবে। 6 দিন অফিসে যাবে, সে ভোর 4টায় উঠবে, ঠিক আছে। আর রবিবার দিন অফিসে যাবে না, সেদিন সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমাবে। তো বাড়ির জন্যে ভোর 4টায় উঠবে, আর ভগবান জন্য সকালে উঠে মঙ্গলারতি করে সেটা করবে না। এই হচ্ছে কথা। কিন্তু ভগবান জন্য আমরা কিছু তপস্যা করব, ভগবান জন্য কষ্ট স্বীকার করব, তাকে বলে তপস্যা। তাহলে ব্রহ্মা যখন তপস্যা করেছেন, তপস্যা সিদ্ধি লাভ করেছেন, তখন ভগবান নারায়ণ এসে তাকে সমস্ত বেদজ্ঞান দিয়েছেন। বেদ শ্রুতি, বেদকে বলা হয় শ্রুতি, বেদ অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান দিয়েছেন। গুরু মহারাজ বলতেন যখন কোনো কোম্পানি থেকে কোনো একটা প্রোডাক্ট তৈরি করবে, টিভি সেট, মোবাইল ফোন, টেপ রেকর্ডার, কোম্পানি কি করবে, তার সঙ্গে একটা ম্যানুয়াল বই দেবে, টিভিটা কীরকম চালাতে হবে, ক্যামেরাটা কীরকম চালাতে হবে। তো ভগবান যখন ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ডটাকে কী কী চালাবে তা একটা ম্যানুয়াল বই দিয়েছেন, সেটা হচ্ছে বেদ। বেদ মানে জ্ঞান। তো বেদ জ্ঞানকে বহু বিস্তৃত, বহু বিস্তার বেদের জ্ঞান। তো সমস্ত বেদ জ্ঞানকে সংক্ষেপ করে ভগবান নারায়ণ ব্রহ্মাকে 4টা শ্লোকে বলেছেন, তাকে বলে চতুশ্লোকী ভাগবত। ভাগবতের 2য় স্কন্ধে আছে চতুশ্লোকী ভাগবত, 2য় স্কন্ধে আছে না? 2য় স্কন্ধ 9ম অধ্যায়তে 4টে শ্লোকে, যেটা নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন, বুঝতে পারছেন? তারপরে ব্রহ্মা কি করেছেন, সেই 4 শ্লোক ভাগবতকে তার ছেলে পুত্র নারদ মুনিকে দিয়েছেন 10টা শ্লোকে। নারদ মুনি তখন কি করেছেন না, একবার তিনি বদরিকা আশ্রমে এসেছিলেন। এই কলিযুগের প্রারম্ভে, আজ থেকে 5000 বছর পূর্বে বদ্রীনাথ আছে, সেখানে সরস্বতী নদী প্রবাহিত আছে। এই সরস্বতী নদী তীরে ত্রিকালজ্ঞ ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব, তিনি সমস্ত গ্রন্থকে লিখছেন। এর পূর্বে ধর্মশাস্ত্র লিখিতভাবে ছিল না, লোকেরা শুনে শুনে মনে রাখতে পারত। তাই বেদের আর একটি নাম হচ্ছে শ্রুতি। কিন্তু ব্যাসদেব বুঝতে পেরেছেন কলিযুগের মানুষ, তাদের স্মরণ শক্তি খুব কম, তা শুনে মনে রাখতে পারবে না। তো শাস্ত্র লিখছেন, বেদ লিখেছেন, বেদান্ত লিখেছেন, উপনিষদ লিখেছেন, মহাভারত লিখেছেন, সব লিখেছেন, কিন্তু মনে তার শান্তি নেই।
পূর্ণ আনন্দ পাচ্ছেন না। তো সেই সময় সরস্বতী নদীর তীরে তার গুরুদেব নারদ মুনি এসে পৌঁছেছেন। তো নারদ মুনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন যে তুমি তোমার মন অত দুঃখী কেন, তুমি বিষাদগ্রস্ত কেন? তো ব্যাসদেব বলছেন, গুরুদেব, জগতের কল্যাণের জন্য আমি বেদ, বেদান্ত, উপনিষদ কত শাস্ত্র রচনা করলাম যাতে মানুষের কল্যাণ হবে। আমি নিজেই বুঝতে পারছি না যে তবু আমার মনে কেন শান্তি নেই, কেন আমি সুখ পাচ্ছি না। তো নারদ মুনি গুরুদেব তার ভুল ধরিয়ে বললেন যে ব্যাসদেব, তুমি সমস্ত শাস্ত্র লিখেছ, কিন্তু এই শাস্ত্রের মধ্যে শুদ্ধ ভক্তির কথা লেখো না। তুমি কর্মের কথা লিখেছ, জ্ঞানের কথা লিখেছ, যোগের কথা লিখেছ, ভক্তি যা লিখেছ কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তি লেখ না। সেই জন্য তুমি মনে শান্তি পাচ্ছ না, সেজন্য তোমার সুখ হয় না। তখন নারদ মুনি এই যে 10টা শ্লোকে শুনেছিলেন ব্রহ্মার কাছ থেকে ভাগবতম, তাকে 100 শ্লোকে, কয়টা শ্লোকে 100 শ্লোকে ব্যাসদেবকে বলেছেন এই ভাগবত গ্রন্থকে। তো ব্যাসদেব সেই 100 শ্লোক, সেই ভাগবতের সার কথা বুঝতে পেরেছেন। তখন ভাগবত ব্যাসদেবের এক পুত্র ছিল শুকদেব গোস্বামী, তার মা বিথিকা, মার নাম বিথিকা ছিল। তো শুকদেব গোস্বামী তো মার গর্ভে 14 বছর না 16 বছর, 16 বছর থেকে এলো মার গর্ভে। চিন্তা করে দেখুন, কার মার গর্ভে যেটা শিশু 16 বছর থাকে, তাহলে মার অবস্থা কি হবে, হালত খারাপ হয়ে যাবে নাকি? শুকদেব গোস্বামী 16 বছর মাতৃগর্ভ বেরোলো না, না এই সংসার মায়া, আমি বেরোবো না এখান থেকে। তো ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে এসে তাকে বুঝালো, ব্যাসদেব তাকে ভাগবত শোনালো, তুমি মাতৃগর্ভ থেকে নির্গত হবে, বেরো, তোমার কোনো সমস্যা হবে না। তখন 16 বছর বয়সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে তো সোজা হাঁটা দিয়ে জঙ্গলে চলে গিয়েছেন। আর ব্যাসদেব তার পিছনে ডাকছে, হা পুত্র বলে ডাকছে, আর শুকদেব গোস্বামী শুনছে না। তিনি সোজা চলে গেছেন জঙ্গলে, কারণ জগৎ মায়া ধরবে। তো ব্যাসদেব চিন্তা করছেন কি হবে, আমি যে অত গ্রন্থশাস্ত্র লিখলাম এগুলো প্রচার করবে কে? ব্যাসদেব কি করেছেন, তাদের শিষ্যরা জঙ্গলে কাঠ কাটতে যেত, তাদেরকে এই ভাগবতের 2টো শ্লোক মুখস্থ করিয়েছেন, ভগবানের রূপের মাধুরিমাকে বর্ণনা করে। তো এই 2টো ঋষি জঙ্গলে গিয়েছে, কাঠ কাটবে, সমৃদ্ধ কাটবে যজ্ঞের জন্য, আর সবসময় 2টো শ্লোক বলতো, ভাগবতের 2টো শ্লোক বলতো। তো শুকদেব গোস্বামী তো বাড়ি ছেড়ে চলে গিয়ে জঙ্গলে ঘুরছেন, তো এই 2টো শ্লোক শুনতে পেরেছেন যে ভগবানের সৌন্দর্য, তার গুণের মহিমা শুনে খুব আকৃষ্ট হয়ে গেছেন। তখন এসে এই 2টো ঋষিকে জিজ্ঞাসা করছে, এই অত সুন্দর জিনিস তোমাকে কে শেখালো? যে আমাদের গুরুদেব শিখিয়েছেন। তো শুকদেব গোস্বামী বলছেন, তোমাদের গুরুদেবের কাছে একটু আমাকে নিয়ে যাও। তখন এই 2 ঋষি শুকদেব গোস্বামী নিয়ে এসছেন তার গুরুদেবের কাছে। তার গুরুদেব কে ছিল? কে? ব্যাসদেব। তো এইভাবে ব্যাসদেব কায়দা করে শুকদেব গোস্বামীকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে এসছেন। শুকদেব গোস্বামী তো আত্মারাম ছিল, তিনি ব্রহ্মবাদী ছিলেন, কিন্তু ভগবানের কথা অত আকর্ষণীয়। আত্মারামশ্চ মনঃ নিগ্রন্থ পিউরুক্রমে কুর্বন্তী অহেতুকিম ভক্তি ইত্থম্ভূত গুণহরি। ভগবানের গুণ অত আকর্ষণীয়, অত অদ্ভুত। যারা মুক্ত পুরুষ, যারাদের জীবনে আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য কোনো কিছুর অপেক্ষা রাখে না, তারা আত্মারাম, তাদেরকেও আকর্ষণ করেছে। তো শুকদেব গোস্বামী এই ভগবানের কথা আকৃষ্ট হয় আবার ব্যাসদেবের কাছে ফিরে এসেছেন। আর ব্যাসদেব ওনাকে সুন্দরভাবে সমস্ত ভগবত ভক্তির কথা শুনিয়েছেন। এই শ্রীল শুকদেব গোস্বামী সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, বলা হয় যে শুকদেব গোস্বামী পূর্বজন্মে
কে ছিলেন? তিনি সুখ পাখি ছিলেন। যখন কৃষ্ণ 5000 বছর পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন, আপনি জানেন সুখ পাখি আর সারি, সুখ সারি ছিল। এই সুখ পাখি তো রাধা কৃষ্ণের কুঞ্জে অবস্থান করে রাধা কৃষ্ণের সব লীলা জানত। তখন রাধা কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যাবে ভগবত ধামে, তো সুখ পাখি বলছে আমিও যাব তোমাদের সঙ্গে। কৃষ্ণ বলছে না না, তুমি যাবে না, তুমি জগতে থাকো, তুমি থেকে আমাদের এই সমস্ত লীলা বর্ণনা করে জগতে প্রচার করবে। তো সুখ পাখিকে রেখে গিয়েছেন, আর রাধাকৃষ্ণ তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে গোলক বৃন্দাবনে চলে গেছেন। তো সুখ পাখি তো ভগবান লীলা দেখতে পারছে না, শ্রবণ করতে পারছে না, পাগল মতন হয়ে গেছে, কোথায় ভগবানের কথা শুনব। তো উড়ে উড়ে কৈলাসে গিয়েছে। কৈলাসে তখন ভগবান শিব তিনি ভাগবত শোনাচ্ছেন মাতা পার্বতীকে। তো মাতা পার্বতী ভাগবত শুনছেন, শিব ভগবান ভাগবত শোনাচ্ছেন। তো সুখ পাখি দেখলো তো ভালো সুযোগ, তাহলে আমিও শুনব। তো সুখ পাখি কী করেছে, সে গাছের উপরে বসে ভাগবত শুনছে, বসে বসে চুপচাপ করে শুনছে। তো মাতা পার্বতী যখন ভাগবত শুনছেন, কেউ যখন ভাগবত কোনো সময় কথা হয় মাঝে মাঝে কি বলে না, ইশারা দে, হ্যাঁ হ্যাঁ এরকম বললে, একটা কিছু কিছু জায়গায় দেখেছি কথা বলতে হ্যাঁ হ্যাঁ এরকম বললে। তো পার্বতী এরকম শিবজি ভাগবত কথা বলছেন, পার্বতী হুঁ 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 এরকম বলছেন। তো এইরকম ভাগবত কথা হতে হতে একসময় পার্বতী মা পরে শুয়ে পড়েছেন। আমরা যেরকম শুয়ে পড়ি ভাগবত কথা হতে হতে পড়ি না, আমি চিন্তা করি আমরা যে শুয়ে পড়ি তা নয়, মাতা পার্বতীও শুয়ে পড়েছেন ভাগবত কথা শুনতে। যখন মাতা পার্বতী শুয়ে পড়েছেন, তো সুখ পাখিটা মনে করছে যদি শিবজি বুঝতে পারে পার্বতী শুয়ে পড়েছেন তো ভাগবত কথা বন্ধ হয়ে যাবে। তো সুখ পাখিটা কী করেছে, মাতা পার্বতীর শিব চোখ বন্ধ করে বলে যাচ্ছে, চোখ বন্ধ করে বলে যাচ্ছে। তো সুখ পাখিটা কী করেছে, সে মাতা পার্বতীকে অনুকরণ করে হুঁ হুঁ হুঁ, মাতা পার্বতী যেরকম ওইরকম হুঁ হুঁ করছে। আর শিব ঠাকুর বুঝতে পারছে না, সে তো বন্ধ করে বলে যাচ্ছে, সে তো চোখ খুললে না বুঝতে পারবে ঘুমাচ্ছে নাকি। তো সে হুঁ হুঁ সে হয়তো শুনছে। তো ভাগবত কথা শেষ হয়ে গেল, যখন শিবজি চোখ খুলেছেন পার্বতী ভালো দিব্যি ঘুমাচ্ছেন। তো শিব বলছে আরে ইয়ে তো ঘুমাচ্ছে, তাই হুঁ কে করছে? হ্যাঁ কে ভাগবত কথা, ভাগবত কথা শোনার অধিকার সবাই নাই, সেটা যোগ্য যারা তারাই ভাগবত কথা শুনতে পারে। তো শিব চারদিকে তাকাচ্ছে যে কে ভাগবত কথা শুনছে। তো দেখছে একটা পাখি বসে আছে। আর শিব রেগে আগুন হয়ে গেছে, তোমার কে অধিকার দিল ভাগবত কথা শোনার জন্য? তো সঙ্গে সঙ্গে ত্রিশূল ধরে সুখ পাখি ধাওয়া করেছে। তো সুখ পাখি প্রাণ বাঁচাবার জন্যে সে উড়ে 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 এসে ওই বদ্রিক আশ্রমে পৌঁছেছে। বদ্রিক আশ্রমে তখন কি হচ্ছে, ব্যাসদেব থাকতেন। তখন ব্যাসদেব বসে ভাগবত কথা শোনাচ্ছেন কাকে, তার স্ত্রী বিথিকাকে। তো ভাগবত কথা শুনছে। আপনি দেখবেন ভাগবত কথা দুই প্রকারের শ্রোতা আছে। এক শ্রোতা আছে ভাগবত কথা শুনে শুনে ঘুমিয়ে পড়ে, আর এক রকম শ্রোতা আছে ওরা হাঁ করে ভাগবত কথা শুনতে থাকে, নাকি শুনতে অত তন্ময় হয়ে থাকে, হাঁ করে শুনতে থাকে। তো ব্যাসদেবের স্ত্রী কী করছিলেন, ব্যাসদেব অত সুন্দর ভাগবত কথা বলছেন, হাঁ করে শুনছে। সুখ পাখি ভয়তে গিয়ে ওর মুখের ভিতরে ঢুকে গেছে। তো ঢুকে পেটের ভিতরে চলে গিয়েছে। তো সেইখানে গিয়ে 16 বছর অবস্থান করছিল। তো যে সুখ পাখি যে রাধাকৃষ্ণের সব কিছু লীলা দর্শন করেছে, এই শুকদেব গোস্বামী তিনি তারপরে এই ভাগবতের জ্ঞানকে প্রচার করছেন। সারা পৃথিবী ঘুরে এক জায়গায় থাকছে না, পুরা উলগ্ন অবস্থায়। তিনি তো আত্মারাম দিগম্বর,
একটা গাভী দহন করতে যত সময় লাগে ততটুকু সময় এক জায়গায় থাকবে, বাস, তারপরে চলে যাবে। ঘুরতে 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 তখন পৌঁছেছেন গঙ্গার তীরে, যেখানে পরীক্ষিত মহারাজ প্রয়োপবেশন করেছিলেন। এটা ভুল করে তৃষ্ণার্ত হয়ে একটা মৃত সর্প সমীক ঋষির গলায় জড়িয়ে দিয়েছিলেন। তো তার ছেলে শৃঙ্গী অভিশাপ দিয়েছে যে যে আমার পিতার গলায় এই মৃত সর্প জড়িয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি 7 দিনের অন্তে তক্ষকের করাল দংশনে তার মৃত্যু অনিবার্য। তো পরীক্ষিত মহারাজ এই অভিশাপটা শুনে তখন বলছেন শুধু তৃষ্ণা ছিল, তৃষ্ণার্থ মৃগয়াজনে গিয়েছিলেন শিকার করতে। তো তৃষ্ণার্থ হয়ে 3টা আশ্রমে গিয়েছেন, সমীক ঋষির আশ্রমে। তিনি তো ধ্যান করছিলেন, জল চাইছে, বুঝতে পারে না। তো ক্রোধান্বিত হয়ে একটা মৃত সর্প জড়িয়ে দিয়েছে গলায়। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, এই জলের জন্য আমি অত বড় পাপ করলাম, তো এই 7 দিন আর জলই গ্রহণ করব না। পতিত পাবনী গঙ্গার কাছে গিয়েছেন। তো সেখানে গিয়ে মুনি ঋষিরা বসে আছেন, বলছেন বলুন আমি এই যে পাপ করলাম, এই পাপ থেকে কী করে উদ্ধার পাবো? তখন সেখানে কর্মকাণ্ডী যোগী মুনি দেবতারাও এসেছেন। তো কর্মকাণ্ডীরা বলছে পরীক্ষিত মহারাজ কোনো চিন্তা নেই, আপনি প্রায়শ্চিত করুন, ঠিক হয়ে যাবে। তো পরিচিত প্রত্যাখ্যান করেছেন। জ্ঞানীরা এসেছে, যোগীরা এসেছে, সবকে প্রত্যাখ্যান করেছেন। শেষে সমস্ত হাজার হাজার মুনি ঋষি দেবতারা এসেছেন। সেখানে ব্যাসদেবও রয়েছেন, ব্রহ্মাও রয়েছেন, নারদ মুনিও বসেছেন। তো হঠাৎ দেখছে এটা মানুষ আসছে, সে উলগ্ন, খুব জ্যোতির্ময়, চুলগুলো শুধু এলোমেলো হয়ে গেছে, আর সুন্দর একটা সৌন্দর্য মানুষ আসছে। আর গ্রামের মহিলারা বাচ্চারা মনে করছে ন্যাংটা মানুষ, তো পাগল টাগল হয় মনে হয়, তার পিছনে দৌড়াচ্ছে, তারপরে ধুলো ছুটাচ্ছে, এরকম করে তো ছুটছে। আর মুনি ঋষিরা দেখতে পেরেছে সুখদেব গোস্বামীকে, জ্যোতির্ময় রূপ দেখে সমস্ত মুনি ঋষি উঠে দাঁড়িয়েছে তাকে সম্মান জানাবার জন্য। কিন্তু ব্যাসদেব, নারদ আর ব্রহ্মা এই 3 জনকে ছেড়ে সবাই দাঁড়িয়েছে। তখন তাকে পরীক্ষিত মহারাজ ডেকেছেন, সুন্দর ব্যাসাসন দিয়েছে, তার চরণকমল ধৌত করেছেন, তাকে আরতি করেছেন। তারপর তাকে আসনে বসিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ জিজ্ঞাসা করে না, কেউ জিজ্ঞাসা করে না, সেটি কি? প্রভুপাদ বলছেন সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মরতে শিখ, সবাই বাঁচতে শিখে, কেউ মরতে শিখে না। এ কি প্রশ্ন করল না, আমার এখন মৃত্যু অনিবার্য, আপনি কৃপা করে বলুন, আমরা 7 দিন হাতে সময় আছে, আমি কি করব যাতে আমার জীবনের চরম সিদ্ধি লাভ করব। আমরা সাধু মুনি ঋষিদেরকে দেখলে কি বলি, প্রভু মহারাজ, প্রভু প্রভু আমার ছেলের মাথায় টিউমার হয়েছে, একটু হাত বুলিয়ে দেন, টিউমারটা ভালো হয়ে যাবে। প্রভু প্রভু আমার মেয়ের মাথাটা হাত বলে, মেয়ের বিয়ে হচ্ছে, একটু বিয়ে হয়ে যাবে। সাধুকে দেখলে এটা বললি। কিন্তু পরীক্ষিত মহারাজ সাধু দেখে কি বলল? পরীক্ষিত মহারাজ তো বলতে পারতেন, অত মুনি ঋষিরা রয়েছে, আপনার একটু আমাকে, আমার অভিশাপ 7 দিনে আমাকে সর্প দংশের মৃত্যু হবে, আমাকে বাঁচিয়ে দেন একটু, বলতেন না? বলতে পারতেন না? সর্পদংশন কি আছে? আজকাল সাপ কামড়ালে কত লোক ভালো করতে মন্ত্র জানে, কিন্তু সারা পৃথিবীর মুনি ঋষিরা আছে, তার ভিতরে একজন কেউ ছিল না ঝাড়ফুঁক দিয়ে সর্প বাঁচাতে পারত? ছিল। কিন্তু পরীক্ষিত মহারাজ সেটা জিজ্ঞাসা করলো না, আমি কি করে ভালো বাঁচব সেটা জিজ্ঞাসা করে না। কি জিজ্ঞাসা করছে? আমি কি করে ভালো করে মরব। তো কি শিখলেন? আমরা সবসময় জিজ্ঞাসা করি, সবসময় চেষ্টা করি কি করে ভালো করে বাঁচব। না, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। তখন শুকদেব গোস্বামী সম্পূর্ণ ভাগবত কথা বলেছেন।
সুত গোস্বামী সেখানে ছিলেন। তারপর সে শুনে 60,000 মুনি ঋষিদেরকে কলির প্রামে ভাগবত বললেন। তো এই ভাগবত হচ্ছে বেদের সার কথা। বেদের সার হচ্ছে ভাগবতম। ভাগবতের সার হচ্ছে নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম, নববিধা ভক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তো কলিযুগের মানুষের জন্য এই সমস্ত কিছু শাস্ত্রের শেষ কথা, সার কথা হচ্ছে কি, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শ নাম কলিকলমশনাশনম ন ত পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বেদ বেদান্ত আলোচনা করে দেখা গিয়েছে এই 16 নাম 32 অক্ষর এই কলি কলমশ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে। এই হরিনামই আমাদের মহামন্ত্র, আমাদের কৃষ্ণ প্রেম দিতে পারবে। যতেক পুরাণ প্রমাণ দেখনা নামের সমান নেই, নামের অতি হলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পাই। যত পুরাণ দেখুন, বেদ বেদান্ত দেখুন, ভগবান নামের সঙ্গে কোনো সমান নেই। নামে যদি আসক্তি হবে তাহলে প্রেম হবে, আর প্রেম থেকে আমরা ভগবানকে লাভ করতে পারবো। নাম সব কিছু। তা আপনারা সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী যে আজকে থেকে 500 বছর পূর্বে যে নিত্যানন্দ প্রভু তিনি নামের হাট খুলেছেন। সুরভি কুঞ্জতে নামের হাট খুলেছে খোদ নিতাই। নিত্যানন্দ প্রভু তিনি আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। প্রেমের অমৃতের বান মানে কি বাণ। সে গোলক বৃন্দাবনে এই যে করুণার সিন্ধু সমুদ্র ছিল, তাকে একটা কেনাল করে জগতে নিয়ে এসেছেন। আর সুরভি কুঞ্জতে নামের হাট খুলেছে খোদ নিতাই। তিনি নামের হাট খুলেছেন। আর শ্রদ্ধা মূল্যে যার শ্রদ্ধা আছে তাকে এই হরিনাম দিচ্ছেন। যে ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে, কি দিচ্ছেন? ব্রহ্মা শিব তাদের জন্য যে দুর্লভ সেই বস্তু তিনি সবাকারে দিচ্ছেন। চির অদদত নিজগুপ্ত বিতম স্বপ্রেম নামামৃতমত্তু তারম আপামর্য বিততারম। কোনো যোগ্য অযোগ্য দেখছেন না, কে জ্ঞানী কে যোগী এ দেখছে না, বরঞ্চ যে সব থেকে পতিত। মহাপ্রভু একটা মোমবতী নিয়ে খুঁজছে, সব থেকে পতিতকে আমি তাকে দিব, মুনি ঋষি যোগীদেরকে দেব না, সব থেকে পতিত যে তাকে দেব। কি দিব না, সব থেকে যে মূল্যবান বস্তু চির অদদত নিজ গুপ্ত বিতম, ভগবানের গুপ্ত সম্পদ, যে সম্পদ তিনি কাউকে কোনোদিন দেন না, কিন্তু কলিহত বদ্ধজীবকে দেওয়ার জন্য সে গৌর নিত্যানন্দ রূপে ভগবান এসেছেন, এই নামের হাট খুলেছেন। তো আপনারা সবাই বহু সৌভাগ্যের ফলে এই নামহাট সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের বিভিন্ন প্রকারের প্রচার পদ্ধতি আছে, কিন্তু এই নামহাট যে প্রচার পদ্ধতি, এই প্রচার পদ্ধতিটা স্বয়ং নিত্যানন্দ প্রভু প্রবর্তন করেছেন। আর নিত্যানন্দ প্রভু জগতে এসেছেন সব থেকে করুণা, তার করুণার নিদর্শন দিয়েছেন জগাই মাধাকে উদ্ধার করে। পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধার এলো তার সাক্ষী জগাই মাধাই। জগাই মাধাই মতন পাপি তারা উদ্ধার করলো হরিনাম পে। তো আজকে সারা জগৎ আমেরিকা, জার্মান, জাপান, চায়না, রুশ এইরকম কোনো জায়গা নেই, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি ইহুদি, আফ্রিকার মানুষ যেখানে গো মাংস কি গো রক্ত পান করে, সেই মানুষ আজকে বৈষ্ণব হয়ে গেছে।
সকালে উঠে মঙ্গল আরতি করছে, তুলসী পূজা করছে, হরিনাম করছে, যারা গো রক্তপান করত। চাইনার মানুষ তারা সাপ, ব্যাঙ, আরশোলা সব খায়। চায়নাতে আরশোলার বড় বড় ফ্যাক্টরি আছে। আরশোলা করে সারা পৃথিবীতে তারা আরশোলা কী করে, হ্যাঁ, এক্সপোর্ট করে। সাপ খায়, ব্যাঙ খায়, কুত্তা বিল্লি সব খায়। বলে চাইনিজ মানুষেরা আকাশে যা কিছু উড়ে, এরোপ্লেনকে ছেড়ে সব কিছু খায়। এ চাইনিজ মানুষ। কিন্তু আশ্চর্য হবে, তারা পর্যন্ত আজকে হরিনাম করছে। আর এটা জিনিস আমি দেখেছি, এই চাইনার মানুষ কিন্তু হরিনাম করতে পারে না। যে রত্নাকর ছিল না, নারদমুনি বল তুমি রাম রাম বললো, ও রাম নাম মুখ থেকে বেরোলো না। এই চাইনার মানুষ অত পাপী, ওরা হরিনাম করতে পারে না। কেননা তাদের আলফাবেটের মধ্যে রটা নেই, র নেই। যেরকম আপনাদের বাংলায়, আমাদের ওড়িশাতে আমরা ফল বলি, ফল, ল শব্দটা বাংলায় নেই, ল আছে, ল নাই। ল আপনারা ল বলতে পারবেন না। আমি বলো ফল বলো, ফল বলবে, ল নেই আপনাদের, ল আছে। চাইনিজদের রটা নেই, তার রটা বলতে পারে না। তারা কি বলে না, হলে কৃষ্ণ হলে কৃষ্ণ, হলে লাম হলে লাম, রটা ল ল করে বলে। কিন্তু ভগবান নামের অত শক্তি আছে, কেউ যদি ঠিক উচ্চারণ না করতে পারে, কিন্তু ভগবানের উদ্দেশ্য করে নাম করে, তারা উদ্ধার পাবে। তো আজকে হাজার হাজার মানুষ চায়না থেকে তারা সব কৃষ্ণ ভক্ত হচ্ছে। গুরু মহারাজ তো চায়না যান না, মালয়েশিয়া যখন যায় গুরু মহারাজ, পুরা এরোপ্লেন ভরে ভাড়া করে তারা গুরু মহারাজের দেখা করতে আসে। এইসব দেখে আমি তো সারা পৃথিবী ঘুরি, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর প্রায় দেশ আমি ঘুরি। তো আমি দেখে আশ্চর্য হই যে নামের কি শক্তি, গীতা জ্ঞানের কি শক্তি আছে। বিশেষ প্রভুপাদের গীতা, প্রভুপাদ গীতা বেরোবার আগে পাশ্চাত্য দেশে বিবেকানন্দের গীতা ছিল, অরবিন্দের গীতা ছিল, মহর্ষি যোগীর গীতা ছিল, অনেক তো গীতা ছিল। সেই সমস্ত গীতা পড়ে কি আমরা দেখেছি হাজার হাজার খ্রিস্টান, মুসলিম, ইহুদি কৃষ্ণভক্ত হয়েছে? আমরা তো দেখি না। কিন্তু আজকে লাখ লাখ মানুষ কৃষ্ণভক্ত হয়েছে। আমাদের স্বামী বিবেকানন্দ, আমাদের সনাতন ধর্মের একজন মহান প্রচারক, আমেরিকা গিয়ে চিকাগোতে প্রথম প্রবচন দিয়েছিলেন। তো উনি প্রবচন দিয়ে একজন মাতাজিকে নিয়ে এসেছিলেন। কি নাম মাতাজির, কি নাম জানেন আপনারা? বিবেকানন্দ কাকে নিয়ে এসেছিলেন? কে? নিবেদিতা। তো আমরা দিয়ে আমাদের স্বামীজি একজন নিবেদিতাকে এনেছিলেন বলে অত গর্ব অনুভব করি, তাহলে আরেকজন বাঙালি গিয়ে লক্ষ লক্ষ নিবেদিতা নিয়ে এসেছে, তাহলে বাঙালিদের কত না গর্ব হওয়া উচিত নাকি? হ্যাঁ, সে শাড়ি পরিয়ে সে আমেরিকা ধর্ম হাজার হাজার নিবেদিতা আমরা দেখতে পাচ্ছি। তো এটা তো অত্যন্ত একটা গর্বের বিষয়। তা আমরা ছিল প্রভুপাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাই গুরু মহারাজ বলছেন, যদি প্রভুপাদ না হয়তো তব কি হয়তো, তাহলে কী করে হতো? কী করে সারা জগতের মানুষ গীতা ভাগবত পাঠ করত? কী করে সারা পৃথিবীতে রাস্তা রাস্তে রথযাত্রা হতো? কী করে মানুষ শতাধিক ভাষায় গীতা পাঠ করত, অত মহোৎসব অনুষ্ঠান করত? প্রভুপাদ না থাকলে কী করে হতো? তো মহাপ্রভু যে জগাই মাধাইকে উদ্ধার করলেন, বলা হচ্ছে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর দয়া অত মহান যে বিচার করলে এ চমৎকার। জগাই মাধাই মতন পাপীকে উদ্ধার করেছে। তো আমি বলি ঠিক সেরকম ছিল প্রভুপাদের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। প্রভুপাদের জগাই মাধাই থাকে আরও পতিত, তাদেরকে গিয়ে যেভাবে উদ্ধার করেছেন। তা আপনারা যেটা বলছিলাম, সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারা নামহট সঙ্গে যুক্ত হয়েছেন। আমি সৃষ্টির প্রারম্ভ থেকে যে জ্ঞান দেওয়া হলো বেদ, এই সমস্ত কিছু সার কথা, শেষ কথা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে।
নামকে আশ্রয় করে নিজে নিজের কর্তব্য কর্ম করুন। এই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, সাধুর সঙ্গে হরিনাম এই মাত্র চাই। বুঝতে পারছেন? তাই সবাই আপনারা কৃষ্ণের সংসার করুন, সংসার ত্যাগ করা দরকার নেই। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, পাপ কর্মকে ত্যাগ করুন, সংসার ত্যাগ করবে না। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তো আপনার খুব ধন্য। আমাদের 2024-এ ভগবান শ্রীকৃষ্ণের 5250 বছর জন্মপূর্তি পালন করছি। 5250 বছর 2024-এ। এই জন্য আমাদের ইস্কন মায়াপুর থেকে 7 লক্ষ গীতা লেখন মহাযজ্ঞ, 1 কোটি মানুষ তারা গীতা লিখবে। আমাদের এটা গীতা বই বেরিয়েছে, গীতা শ্লোক অনুবাদ আছে, একটা ডায়েরি থাকবে, আপনাদেরকে দেওয়া হবে। প্রতিদিন একটা দুটো গীতা শ্লোক লিখবে। আজ লেখা শেষ হয়ে যাবে, 1 বছর লাগবে বা 1.5 বছর লাগবে। মায়াপুরে নিয়ে রাধা মাধব চরণে অর্পণ করবেন। গুরু মহারাজ জননিবাস প্রভু সিগনেচার দেবেন। এই হস্তলিখিত গীতা মহাসম্পদ আপনার বাড়িতে রাখবেন। আমরা হাজার হাজার বছর ধরে গীতা বলি, গীতা শুনি, কিন্তু গীতা লেখি না। কেউ লিখেছে পুরো গীতা? কেউ লিখেছে? এখানে আছে? লেখেনি। কিন্তু কলিযুগের জন্য লেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই মহাযজ্ঞ 1 বছর যাবৎ চলবে, বহু ব্যয়বহুল, কিন্তু সবাই যেন এই যজ্ঞতে যোগদান করতে পারে। মাত্র 333 টাকা রেজিস্ট্রেশন ফি আছে। 3টে বই দেওয়া হবে। একটাতে আপনি গীতা লিখবেন, আরেকটা বই দেওয়া হবে হরিনাম। প্রতিদিন একবার হরিনাম লিখবেন। 1 কোটি লোকের হাতে লেখা হরিনাম আমাদের টিওভিতে এটা রাখা হবে। আগামী 10,000 বছর ধরে মানুষ আসবে, তারা দেখবে আপনার হাতের লেখার হরিনাম বই সেখানে রাখা হয়েছে। তো নামহট্ট যারা পদ্মাবতী বহু ডিস্ট্রিক্ট প্রচারকরা আছে, তারা আপনাদেরকে সেই বই সাপ্লাই দেবেন। আপনারা সবাই নিজে নিজে লিখবেন। এটা জীবনের দেখবে খুব আনন্দ পাবেন। এই গীতা লিখলেই খুব চিত্তশুদ্ধি হবে। আপনারা তো লিখবেন আর অন্যদেরকেও বলবেন। চিন্তা করে দেখুন, কেউ মানুষ যদি 1 বছর ধরে প্রতিদিন গীতার শ্লোক লেখে, 1 বছর পরে সে ভক্ত না হয়ে থাকতে পারবে? জবরদস্তি ভক্ত হবে। তাতে আমাদের প্রচারও আরও বেশি বেড়ে যাবে। ঠিক আছে? তো আমাদের সুদাম সখা প্রভু আপনাদেরকে ওই গীতার লেখন মহাযজ্ঞের সে ফর্ম দেবে, বই দেবে, সেগুলি সংগ্রহ করবে। জয় শ্রী প্রভুপাদ কি, হরে কৃষ্ণ নাম হট্ট কি, গৌর প্রেমানন্দে, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি। তো এখনই পদ্মনাথ কিছু বলার আগে আমি বলি, আমি জানি না কীভাবে অর্গানাইজ করব। এরপর তো প্রসাদ পাবে সবাই, প্যাকেট প্রসাদ দেওয়া হবে, অ্যানাউন্স করবে। কেউ উঠবে না এখনই, আসল জিনিস আছে। এখন কেউ উঠবেন না। তো আমি পুরী গিয়েছিলাম,